আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে সন্ধ্যা থেকে শুরু করছি ব্লগটি। সন্ধ্যাবেলা মন চাচ্ছিল যে কি খাবো, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। অনেক কিছু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, তখন চটপটে একটা খাবার খাওয়ার জন্য ইচ্ছে করছিল। বাসায় মুড়ি ছিল, হাতে ভাজা মুড়ি, গরুর গোস্ত। তো সেইটা দিয়ে গরুর গোস্তের ঝোলটা নিয়েছি, চানাচুর, বুট সব কিছু মিক্স করে একটা মুড়ি বানিয়ে ফেলেছি। মুড়ি খাওয়া শেষ করে মানহাকে খাবার খাওয়াবো, এর জন্য বসেছি। দেখেন মানহা আমাকে কি পরিমাণ জ্বালাচ্ছে। ও আমার গাছের ফুল পাতা সব পেড়ে নিয়ে আসে, ও খেলবে। ওকে খেলো, সমস্যা নাই। তার ফাঁকে ফাঁকে তাকে আমি খাওয়াচ্ছিলাম। এটা বরাবরের মতো কি আর বলবো, সে খেতে অনেক লেট করে আর অনেক সময় লাগে তাকে খাওয়ানোর জন্য আমাকে। সেটাই করছিলাম আর কি, সেই ক্লিপগুলোই নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার দেখেন খেলাবাটি জিনিসগুলো কিন্তু খুবই কিউট কিউট, ছোট ছোট। সে সেখান থেকে নিয়ে আসে, এখানে খেলছে। মা এখানে খেলা করব। তখন রাত কিন্তু 7:30টার উপরে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মিষ্টি জাতীয় খাবার তৈরি করে রাখছি, যেন সকালে নাস্তার সাথে হয়ে যায়। আর ও খাবে বলছিল, মা আমি একটু কিছু খেতে চাই। তার জন্য এখানে আমি দুধটা ফুল ক্রিম দুধ, ওইটা এখানে আমি একটু জাল দিয়ে নেব। এর জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর হচ্ছে এর মধ্যে আমি তেজপাতাও দিয়ে দিব। কারা কারা আমার মতো এইভাবে সেমাইটা রান্না করতে পছন্দ করেন, খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। এই যে আমার দুধটা কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এখানে সাথে আমি গরম মশলার মধ্যে শুধু তেজপাতা আর হচ্ছে এলাচটা দিব, জাস্ট, আর কোনো মশলা অ্যাড করব না। এর স্মেলটা অনেক ভালো আসে। এখন একটু ঢাকনা দিয়ে দেই। এখানে আরও কিছু জিনিস আমি একসাথে অ্যাড করে দিব। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আসলে আমি বেশি মিষ্টি বা কম মিষ্টি কোনোটাই পছন্দ করি না, মিডলে থাকতে হবে। আমি ওই স্বাদটা এখানে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক পরিমাণে দুধ দিয়েছি। আমি এখানে একটা সেমাই রান্না করব। এখানে হচ্ছে বনফুলের যে লাচ্চা সেমাইটা হয় ঘিয়ে ভাজা, ওইটা রান্না করব। তাই আগে থেকে আর বাজার প্রয়োজন নাই। বনফুল কিন্তু আমাদেরকে অনেক সুবিধা করে দিয়েছে, কারণ আগে আমি বাজার থেকে যে সেমাইটা নিয়ে আসতাম, আগে ঘিয়ে ভেজে তারপরে দিতাম। বাট এইটা আর করা লাগে না, কোনো সমস্যা হয় না, খেতেও খুব ভালো লাগে। আমার কিন্তু অনেকটাই এখানে হয়ে গিয়েছে। বলক ওঠার আগে কিন্তু এখানে আমি একটু লবণও দিয়ে দিব। অনেকে মিষ্টি খাবারই লবণটা পছন্দ করে না, বাট দিয়ে দেখবেন মানে টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসে। মিষ্টি খাবারে যদি আপনি একটু সামান্য লবণ দিয়ে দেন, মানে স্বাদটা অনেক অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। আর এখানে কিন্তু আমি কাঠবাদাম আর কিশমিশ দেব, এর জন্য আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে আর হচ্ছে কাঠবাদামগুলো আমি কুচি কুচি করে দিয়েছি। এই পর্যায়ে এসে না দিলে কি হবে, কাঠবাদামটা একটু কাঁচা কাঁচা থেকে যায়, মানে খেতে ভালো লাগে না। তাই আমি সব সময় মানে সেমাইটা দেওয়ার আগে সব কিছু একসাথে দিয়ে বলক তুলে নিই। এই যে আমি কিন্তু একটা বড় বলের মধ্যে দুধটা ঢেলে দিয়েছি। এখন সাথে সাথে আমি এখানে যে সেমাইটা আমি মানে রান্না করব, ওইটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে আর কিছুর প্রয়োজন নাই, এটা দিয়ে দিলে হবে। এই সেমাইটা কিন্তু অনেক দুধ লাগে। আমি কিন্তু এখানে প্রায় 1.5 কেজির উপরে দুধ দিয়েছি, তারপরও আমার লাস্টের দিকে একদম শুকায় গেছিল। মানে দেখেন অবস্থা, আমি তো মনে করছি বেশি হবে, তা না, একদম টেনে নিয়েছে। এই যে দেখেন, দেখতে কি ইয়াম্মি হয়েছে না? খেতেও কিন্তু সবাই মানে ভালো বলেছে, যে খেতে খুব ভালো লেগেছে সবার কাছে। আসলে এইভাবে দুধ সেমাইটা খেতে আমার খুব ভালো লাগে। মানহার জন্য একটু নিয়ে নিয়েছি। এই যে দেখেন একবারে দুধটা টেনে নিয়েছে। এখন ওকে একটু খাওয়াই দেই। সে কিন্তু সহজে দুধের খাবার খায় না, বাট আজকে বলতেছিল, মা আমি গুঁড়ো দুধ খাবো, মানে গরুর দুধ সে খাবে না, গুঁড়ো দুধ দিয়ে সে খাবে। আচ্ছা দেখি আল্লাহর রহমতে সে খায় কি না। এই যে অল্পই দিয়েছি, বেশি না, টেস্ট করার জন্য, যে দেখি কতটুকু খেতে পারে সে। তাকে আমি বলছিলাম, বাবা কেমন হয়েছে?
সে আমাকে বলছিল মা অনেক মজা আর অনেক গরম আমাকে বলছিল। সে কিন্তু ফার্স্টে লক্ষ্য করেছেন কি না কিশমিশটা আগে নিয়েছে, কারণ তার কিশমিশ অনেক পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি সকালবেলা উঠেছি। সকালে হচ্ছে আমি জাস্ট রান্না করব আলুর ভর্তা আর কিছু সবজি। এর জন্য সকাল সকাল আমি আমার সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে। আর পাশে কিন্তু আমার আলু সেদ্ধ হচ্ছে, আজকে গ্যাস নাই এর জন্য সিলিন্ডারে বসিয়ে দিয়েছি। এত সকালে ওঠার পরও যদি চুলায় গ্যাস না থাকে কেমন লাগে বলুন। আর হচ্ছে আমি সবজিটা রান্না করব, এর জন্য আমি এখানে মশারির ডাল আর হচ্ছে অ্যাঙ্কর ডাল বলে সেটা একসাথে আমি সিদ্ধ করতে 60% সিদ্ধ হবে। আর এই যে এই সবজিটা আমি রান্না করব, এর জন্য আমি ফ্রিজ থেকে নামিয়ে দেখেন একদম মনে হচ্ছে শিশির পড়ে আছে, বরফটা আর কি এখনও খুব তাজা আছে। খেতেও খুব ভালো হয়েছে আজকে সবজিটা। আর ধনিয়া পাতা আর একটা আলু নিয়েছি আমি এই সবজিটা রান্না করার জন্য। পাশে কিন্তু আমার আলুগুলো হয়ে গিয়েছে ভর্তার জন্য। এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর সবজিটা রান্না করার জন্য ঝিঙা আর আলু কেটে নিয়েছি। এই যে আমার কিন্তু ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, হাফ সেদ্ধ। আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব। আসলে সকাল সকাল সবজি আর ভর্তার আয়োজন করেছি কেন, দুদিন ধরে মাংস মাছ খাচ্ছি, ভালো লাগছিল না, আর মুখের টেস্টও ওরকম চেঞ্জ করা দরকার। এর জন্য আমি আজকে রাত্রে চিন্তা করে রেখেছি সকালে সবজি করব আর হচ্ছে ভর্তা করব। আমার বাসায় আসলে শিলপাটা নাই, আনতে হবে। যদি থাকতো আজকে আমি শুটকি ভর্তাটাই খেতাম আর কি, খুব ইচ্ছে করছিল। আমি কিন্তু ভর্তা লাভার, কাজের যাও বলেন খুদের ভাত বলেন বেশি বেশি লাল লাল করে আমি ভর্তা খেতে পছন্দ করি। সেটা খেতে ইচ্ছে করছিল, বাট উপায় নেই, ব্লেন্ডারে করলে ভালো লাগে না। আর আম্মা অসুস্থ, কে বানিয়ে দিবে আমাকে, ওই বাসায় যেতে হবে বানানোর জন্য। এই যে কথা বলতে বলতে আমি এখানে সবজির জন্য হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে। এখানে বেশি মশলা অ্যাড করা যাবে না, বাট ক্যামেরাতে মনে হচ্ছে কালারটা অতিরিক্ত দেখাচ্ছে, বাট এমনি হালকাই হয়েছে। এই মশলাটা ভালোভাবে একভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে, যে সবজিগুলো ওগুলা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু শুধু আমি আদা রসুন আর হলুদ মরিচের গুঁড়াটাই ইউজ করেছি। এই সবজিটা রান্না করতে আর কিছুর প্রয়োজন নাই। ছোট ছোট করে আমি একটা আলু দিয়েছি, বেশি আলু এখানে আমি দেনে, যেহেতু এখানে আমি ডাল ইউজ করব। ডালটা দিলে কিন্তু সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আসলে এই সবজি রান্নাটা আমি শিখেছি আমার এক কাজিনের থেকে। সে সবজি দিয়ে সব সময় ব্রেকফাস্ট বলেন দুপুরে লাঞ্চ শেষ করেই, কারণ সে ডায়েটে আছে। তো আমিও আজকে তার রুটিনটা ফলো করলাম। এই যে এখানে কিন্তু ডালগুলো যেটা আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে অনেকে এই সবজির সাথেও ডালটা দিতে পারেন, বাট আমার সবজিটা ছিল আজকে ঝিঙে, কারণ ঝিঙে কিন্তু অনেক নরম হয় আর রান্না হতে বেশি সময় নেয় না। এর জন্য আমি এখানে ডালটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর ঝিঙে বাদে যদি আপনারা অন্য কোনো পটল বা বেশি করে আলু বা অন্য কোনো সবজি যেগুলো সিদ্ধ হতে সময় লাগে, তখন আপনারা আলাদাভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, কারণ ওই একসাথে দিয়ে দিলে হয়ে যায়, কারণ নরম সবজির বেলা আগে থেকে দিতে হবে। এই যে দেখেন কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছে। আমার তরকারিটা এখানে হতে থাক, আর আমি যে এখানে ভর্তার আয়োজন করছি, এখানে আমি লবণ মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানাবো। এই যে দেখেন তরকারির লুকটা কিন্তু সুন্দর এসেছে, তাই আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নিব আর কি, বেশিক্ষণ রাখবো না, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। অনেকটাই কিন্তু হয়ে এসেছে আমার সবজিটা। আর এখানে কিন্তু আমার ভর্তা বানানো অলরেডি কমপ্লিট। আজকে একসাথে অনেকগুলা কাজ করছি, মাঝে মাঝে মনে হয় দুর্গা বলে না, দুর্গা 10 হাত। আমি আজকে প্রায় ওই রকম কম্পিটিশনে রান্নাঘরে করেছি। মাত্র আমার 1 ঘন্টা সময় লাগে নাই এই ভর্তাগুলো বানানোর জন্য। এই যে দেখেন আমার সবজি কমপ্লিট,
আমার ভাতও কমপ্লিট।